আমাদের নবীকে শেষ নবী মানে না। ওদেরকে আবার ডাকে প্রশাসনের লোক, ডেকে বলে, ভাই তোমরা তো বলে আমাদের নবীকে শেষ নবী মানো না। আমাদের নবীর একটা গুণ, খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, এটা আমাদের নবীর একটা গুণ। 2219 নম্বর হাদিসে আছে, আপনার তিরমিজি শরীফে, বুখারী শরীফে প্রথম খণ্ডে 501 নম্বর পৃষ্ঠায় আছে, কোরআন শরীফের মধ্যে আছে, সব জায়গায় আছে আমাদের নবীর এই গুণ, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। এই গুণের উপরে ঈমান যারা আনে না তারা কাফের। এদেরকে যখন ডাকে কথা বলা হয়, কাদিয়ানীরা তখন বলে, এই কথাটা ভালো করে বুঝবেন, কাদিয়ানীরা তখন বলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করি। যেই অর্থে কোরআনে নবীজিকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, যেই অর্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেকে খাতামুন নবিয়্যিন দাবি করেছেন, এই সমস্ত অর্থে আমরা নবীকে সর্বশেষ নবী মানি, খাতামুন নবিয়্যিন মানি। কারা বলে এই কথা? কাদিয়ানীরা। এই কথা বলার পরে প্রশাসনের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এই বিষয়টা আসলে মুসলমানদের আভ্যন্তরীণ গন্ডগোল, আসলে কাদিয়ানীরা অমুসলিম না। আমরা অনেক সময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমাদের ইসলামের শত্রু যারা আছে তারা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে, আমরাই হুঁশিয়ার সাবধান না। কাদিয়ানীরা এখন কাদিয়ানী নামে প্রচার করে না, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসেবে প্রচার করে। খ্রিস্টানরা খ্রিস্টান মিশনারি নামে আগে প্রচার করত, এখন প্রচার করে তারা ঈসাই মুসলিম নামে। কি নামে? ঈসাই মুসলিম নামে। তারা খ্রিস্টান শব্দ মুখে আনে না, ওরা বড় হুঁশিয়ার সাবধান আছে। এই যে ব্যাখ্যাটা তারা স্পষ্ট করে বলে, কাদিয়ানীদের কিছু চ্যানেল আছে, কিছু সাইট আছে, এগুলোতে তারা এই কথা পরিষ্কারভাবে বলে, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানি, খাতামুন নবিয়্যিন মানি। যে অর্থে কোরআন তাকে খাতামুন নবিয়্যিন বলেছে, যে অর্থে তিনি নিজে খাতামুন নবিয়্যিন দাবি করেছেন। এরপরে আপনি কি বলবেন? এরপরে আপনি কি বলবেন? সাফ উত্তর আমি একেবারে সহজে বোঝানোর জন্য একটা উদাহরণ টানতেছি। ধরে নিন আপনার স্ত্রী, একজন ভাই জায়েদ ওমর বকর খালেদের স্ত্রী, তার স্ত্রী সকালে 100 বার তাসবির দানায় গুনিয়া বলে আপনি আমার একমাত্র স্বামী, বিকালে তাসবির দানায় গুনিয়া বলে আপনি আমার একমাত্র স্বামী, কিন্তু রাত্রে থাকে আরেকজন পুরুষের সাথে। বলেন তো এই স্ত্রীকে নিয়ে আপনি সংসার করবেন? কোন কেউ করবে? আর এই যে তাসবির দানায় গুনিয়া 100 বার সকালে 100 বার রাত্রে বলছে আপনি আমার একমাত্র স্বামী, এই দাবি কি ঠিক না ভুল? নিঃসন্দেহে ভুল। সে যদি আপনাকে, জায়েদকে, আমরকে, বকরকে, খালেদকে একমাত্র স্বামী মানে, তাহলে রাত্রে আরেকজনের সাথে থাকে কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কাদিয়ানীরা সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে কি কারণে মানে? তারা যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে তারা মসিহ মানবে, যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানবে, যতদিন পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানবে, ততদিন পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেও তারা কাফের। আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন মানলেও তারা কাফের। মুসলমান ভাইরা আমার, আমি কাদিয়ানীর একটা বই থেকে একটা তথ্য আপনাদেরকে দিই। এই যে আমার হাতে একটা কিতাব আপনারা দেখতেছেন, এই কিতাবের নাম রুহানি খাজায়েন। কিতাবের নাম কি? রুহানি খাজায়েন। এই রুহানি খাজায়েন এটা হচ্ছে কাদিয়ানীর লেখা বই সমগ্র। তার যত বই আছে এখানে জমা করা হয়েছে। রুহানি খাজায়েনের 5 নম্বর খণ্ডটা আমার হাতে আপনারা দেখছেন। এই 5 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠা, এখানে সে একটা কথা লিখছে,
এই কথাটা শোনার পরে আমাদের প্রশাসনের লোকজনের এবং যারাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন সেক্টরে আছেন, তাদের যদি এর পরেও চেতনা না জাগে, কবে জাগ্রত হবে আমি জানি না। কাদিয়ানির লেখা বইয়ে সে তার ভাষায় যা লিখছে, চলুন একটু পড়ে শোনাই। সে লিখতেছে তার বইগুলো সম্পর্কে, তিলকা কুতুবুন, তার বইগুলো সম্পর্কে তার মূল্যায়ন, এগুলো এমন কতগুলো কিতাব, ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা। প্রত্যেক মুসলমান যার অন্তরে ইসলাম আছে সে এগুলো ভালোবাসার দৃষ্টিতে দেখবে। ওয়ায়ানতাফিউ মিন মাআরিফিহা, আর আমার এই কিতাবগুলোর মধ্যে মানে কাদিয়ানি কিতাবগুলোর মধ্যে যে ইলম আছে তার দ্বারা উপকৃত হবে। ওয়ায়াকবালুনি, কাদিয়ানি বলতেছে, আর প্রত্যেক মুসলমান আমাকে গ্রহণ করবে। ওয়াইসাদ্দিকু দাওয়াতি, আর আমি যে দাওয়াত দেই সেটা তারা সত্যায়ন করবে, মানে তাকে নবী মানবে। মানবে না কারা তাকে নবী? সে বলতেছে ইল্লা যুররিয়াতাল বাগায়া। বাগিয়াতুনের বহুবচন বাগায়া, এর অর্থ এক কথায় বেশ্যা। বেশ্যা নারীর সন্তান যারা, পতিতার সন্তান যারা, তারা শুধু তাকে নবী মানবে না। এটা হলো কাদিয়ানির দাবি। আমি বলি, আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার, তিনি কি ছিলেন? মুসলমান দাবি করতেন। আমরাও জানি তিনি মুসলমান। তাহাজ্জুদের নামাজ শুরু করতেন, দিন শুরু করতেন তাহাজ্জুদের নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতেন, ঘুমের থেকে উঠিয়া যায় নামাজ খুঁজতেন। এই ধরনের মুসলমান প্রাইম মিনিস্টারের মন্ত্রী যারা ছিলেন, তারা কি কাদিয়ানিকে নবী মানতেন? মানতেন নবী? কেউ ছিলেন মুসলমান, কেউ ছিলেন হিন্দু। হিন্দুরা তো নবী মানে না। তাইলে কাদিয়ানিকে এই মন্ত্রী পরিষদের কেউ নবী মানত না। বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ কি তাকে নবী মানে? আমাদের দেশের বিচারপতিরা কি তাকে নবী মানে? মানে না। আমাদের পুলিশ প্রশাসন কি তাকে নবী মানে? মানে না। আমাদের সেনাবাহিনীরা কি তাকে নবী মানে? মানে না। তাহলে সকলকে সে বেশ্যা নারীর সন্তান বলে গালি দিল। এই ধরনের লোকের, এই ধরনের গালি যারা দেয়, যারা আমাদেরকে, যারা তাকে নবী মানে না, তাদেরকে যে বেশ্যা নারীর সন্তান বলে, তার দলকে, এই ধরনের ভণ্ড নবীর দলকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে এই কথাটা আমাদের প্রশাসনের লোকজনের বাধে কোথায়, এটা আমার বুঝে আসে না। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, এটা শুধু আলেম ওলামাদের দাবি না, নাটোর জেলা ইমান আকীদা সংরক্ষণ পরিষদের দাবি না, এই দাবিটা প্রত্যেকটা মুসলমানের। এই দাবি ওঠা উচিত প্রধানমন্ত্রীর চেয়ার থেকে, এই দাবি ওঠা উচিত প্রধান উপদেষ্টার চেয়ার থেকে। কি বলেন, ঠিক না ব্যাটি? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার এখন সময় আসছে। এখন সময় আসছে আমাদের দাবি আদায়ের। সবাই দাবি আদায় করতেছে। এখন রাষ্ট্রীয়ভাবে যারা কাফের, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমরা এই দাবি করি না কাদিয়ানীরা আমাদের দেশে থাকতে পারবে না। আমাদের দেশের যারা নাগরিক তারা আমাদের দেশেই থাকবে। হিন্দুরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, ইহুদিরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে। নিজস্ব ধর্ম পরিচয়ে না মুসলিম পরিচয়ে? নিজস্ব ধর্ম পরিচয়ে। কাদিয়ানীরাও আমাদের দেশে থাকবে, কাদিয়ানী পরিচয়ে, নিজস্ব ধর্ম পরিচয়ে, মুসলিম পরিচয়ে এদেশে থাকার তাদের কোনো অধিকার নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখতে হবে। ঈমান যাদের নাই নবীর উপরে, তারা কাফের। কাজেই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা অনুসরণ করে, আহমদিয়া মুসলিম জামাত নামে বিভিন্ন জায়গায় নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা মূলত কাফের, তারা মুসলমান না। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করলে কি হচ্ছে? আমাদের অনেক মুসলমান তাদের সাথে আত্মীয়তায় জড়িয়ে যাচ্ছে।
তাদের বই পুস্তক পড়ছে, তাদের চ্যানেলগুলো দেখতেছে, আস্তে আস্তে ভেতরের থেকে নিজে কাদিয়ানি হয়ে যাচ্ছে। তাদের উপাসনালয়গুলোতে আমাদের মুসলমানরা গিয়ে নামাজ আদায় করে আসছে। এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি আছে এবং এটার যৌক্তিকতা আছে। এটা অচিরেই বাস্তবায়ন করতে হবে। এই কথাটা আমরা বুঝি। আর একটা গ্রুপ বর্তমানে বাইর হইছে, তারা নিজেদেরকে দাবি করে আহলে কুরআন। কি দাবি করে? আহলে কুরআন। এই আহলে কোরআনরা দাবি করে তারা কোরআন মানে। আমি একটা হাদিস শরীফ পড়ছি, মুসনাদে আহমদের 11 নম্বর খণ্ডে 12,279 নম্বর হাদিস। as-সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে 7,977 নম্বর হাদিস হিসেবে। ইবনে মাজাতে আছে 215 নম্বর হাদিস হিসেবে। এই মুসনাদে আহমদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব 52 খণ্ডে চেপে এসেছে। তার 19 নম্বর খণ্ড, কত নম্বর খণ্ড দিচ্ছে? 11 কেন, 19 নম্বর খণ্ড। 19 নম্বর খণ্ড। এই 19 নম্বর খণ্ডে 12,279 নম্বর হাদিস। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই হাদিসের মধ্যে আহলে কোরআনের প্রশংসা আছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যে আল্লাহ তাআলার কিছু আহাল আছে, কিছু প্রিয় ব্যক্তি আছে, কিছু আপন লোক আছে। কাদের থেকে? মানুষের মধ্য হতে। ফাকিলা মান আহলুল্লাহি মিনহুম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর আহাল কারা? আল্লাহর প্রিয়ভাজন কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলে কোরআন যারা, তারা আল্লাহর আহাল এবং আল্লাহর বিশেষ ব্যক্তি, খুব প্রিয় ব্যক্তি তারা। এই নামটা যখন দেখছে, তখন আমাদের দেশের কিছু লোক এই হাদিসের থেকে আহলে কোরআন নামটা নিয়ে বর্তমানে নিজেদেরকে আহলে কোরআন ঘোষণা দিয়েছে। আসলে মূলত এরা কাফের। সেই যুগের আহলে কোরআন, বর্তমানের আহলে কোরআন, এদের মধ্যে বহুত তফাৎ। আমি জানি আমি আসলে কোন মঞ্চে থেকে কথা বলি। সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলি আমি। এই আহলে কোরআনদের বিরুদ্ধে মজবুত ভাবে বর্ণনা আমি শুরু করেছি। আগেও হয়তো অনেকে, আমি এরকম কোনো ফখর করি না, আমি প্রথমে বলছি। বাকি মাঠে ময়দানে এদের ব্যাপারে সচেতনতা অনেক গুরুত্ব সহকারে আমি শুরু করেছি। তাদের পক্ষ থেকে হুমকিও আছে। কোনো হুমকি ধমকি আহলে হক ওলামায়ে কেরামকে কোনোদিন দমাইতে পারে না। এদের রক্তচক্ষুকে, কোনো বাতিলের রক্তচক্ষুকে আমরা কোনোদিন ভয় করি না। আমাদের তোমরা কি করবা? সামান্য দুনিয়াবি হায়াত শেষ করবা, এই তো সর্বোচ্চ তোমাদের করার বিষয়। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হক কথা, দ্বীনের কথা আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আহলে কোরআন সেই যুগে এই যুগে বিস্তর ফরক। ওই যুগে আহলে কোরআন বলা হতো সাহাবায়ে কেরামকে, যারা কোরআন মানতো, যারা হাদিস মানতো, যারা ইজমা মানতো, যারা কিয়াস মানতো, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত গুণাবলীর সাথে বিশ্বাস করত। এই যুগে আহলে কোরআন কাদেরকে বলে জানেন? এই যুগে আহলে কোরআন তাদেরকে বলে যারা মুখে বলে আমরা আহলে কোরআন, আসুন আমরা কোরআন মানি, আর অন্তরের কথা হলো তারা অন্তরে বলে আমরা হাদিস মানি না। হাদিস যারা মানে না, এরা মুসনাদে আহমদের এই হাদিসের আহলে কোরআন না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। যারা বলে আমরা আহলে কোরআন মানে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা ইমানদার না, তারা মুসলমান না, তারা মুসলমান না। কেন মুসলমান না? ভালো করে বুঝবেন। যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, এদের ইমানদার না হওয়ার কারণ হলো তাওহীনের রিসালাত।
তারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করে না। তারা আমাদের নবীকে মনে করে তিনি একজন পোস্টম্যান, একটা পোস্টমাস্টার। একটা পোস্টমাস্টারের দায়িত্ব কি? চিঠিটা আপনার কাছে পৌঁছে দেওয়া। পোস্টমাস্টার যদি আপনাকে এসে বলে ভাই আপনি চিঠিটা দাঁড়িয়ে পড়বেন, বসে পড়তে পারবেন না, শুয়ে পড়তে পারবেন না, আপনার উপরে দায়িত্ব চিঠির মধ্যে যা লেখা আছে সেটা বাস্তবায়ন করা। পোস্টম্যানের এই কথা যদি আপনি না শোনেন আপনার কিছু যায় আসে? পোস্টমাস্টারের দায়িত্ব চিঠিটা আপনাকে পৌঁছায় দেওয়া। চিঠির মধ্যে কি আছে না আছে এর সাথে পোস্টমাস্টারের কোনো সম্পর্ক নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে যারা আহলে কোরআন দাবি করে, যারা বলে তারা হাদিস মানে না, তারা মনে করে আমাদের রসুল ডাকপিয়নের মতো কোরআন পৌঁছায় দেওয়া রসুলের দায়িত্ব, কোরআনের ব্যাখ্যা করা রসুলের দায়িত্ব না। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আপনার উপরে কোরআন নাযিল করেছি কেন? যাতে কোরআনের বিধানটা আপনি সবাইকে বলে দিতে পারেন। সূরা আলে ইমরানের যে 164 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি খুতবাতে, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন রাসূলের দায়িত্ব কয়েকটা, এর মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করবেন। শুধু তাই না, ওয়ায়ুযাক্কিহিম, রাসূল উম্মতের চরিত্র শিক্ষা দিবেন, তাদের চরিত্র গঠন করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নতের মাসাইল শিক্ষা দিবেন। শুধু কোরআন তেলাওয়াত না, কোরআনের তালিম। তেলাওয়াত আর তালিম এক না। তালিমে কোরআনের অর্থ হলো কোরআনের বিধান শিক্ষা দেওয়া, হিকমত মানে সুন্নত, সুন্নাহর বিধান শিক্ষা দেওয়া, এটাও রাসূলের দায়িত্ব। কাজেই যারা বলে এরা হাদিস মানে না, তারা মূলত রসুলকে ডাকপিয়নের মতো মনে করে, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। কাজেই কোনো আহলে কোরআন যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েও থাকে, সে কাফের, সে কাফের, সে কাফের, সে কাফের, সে মুসলমান না। যারা বলে তারা হাদিস মানে না, এদের সম্পর্কে আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী আছে। তিরমিজি শরীফ 15 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2695। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে তিরমিজি শরীফ 2য় খণ্ডে 95 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস শরীফ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে এই আহলে কোরআন নামে এক গ্রুপ আসবে, হাদিস অস্বীকারী একটা গ্রুপ আসবে, তাদের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেন 2664 নম্বর হাদিস, 95 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 2য় খণ্ড, 2664 নম্বর হাদিস। হযরত মিকদাম ইবনে মাআদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিল মিকদাম ইবনে মাআদি কারিবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা, সাবধান থাকো, হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আননি, নিকটবর্তী সময়ে কিছু লোক আসবে যাদের কাছে আমি নবীর হাদিস পৌঁছবে, কিন্তু তারা কি করবে? ওয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে তার সুসজ্জিত আসরে হেলান দিয়ে বসে থাকবে। ফায়াকুলু, বলতে থাকবে, তার বক্তব্য হবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর আপনাদের মাঝে আল্লাহর কিতাব আছে কোরআন। ফামা ওয়াজাদনা ফি হালালাল ইস্তাহলাল্লাহু, কোরআনের মধ্যে যেটাকে হালাল পাই সেটাকে হালাল মনে করব। ওমা ওয়াজাদনা ফি হারামান হারামনাহু, কোরআনে যেটাকে হারাম পাই সেটাকে হারাম মনে করব, হাদিস মানব না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন এটা বাতিল চিন্তা। ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, আল্লাহ রাসূল যেটাকে হারাম করেন সেটাও এরকম মানতে হবে, যেরকম আল্লাহ যেটাকে হারাম করেন সেটা মানতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের যুগে একটা বাহাসার মুনাজারা হয়েছিল। একটা মহিলা আসছে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে বাহাস করতে। বুখারী শরীফ 2য় খণ্ডের 4886 নম্বর হাদিসে আছে। চলুন আমরা এই হাদিসটা দেখি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুনাজারা, এই হাদিসটা 4886 নম্বর হাদিসের মধ্যে
বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে 4886 4886 নম্বর হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 725। হযরত আলকামা বলেন, আন আব্দুল্লাহি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, লানাল্লাহুল ওয়াসিমা, আল্লাহর অভিশাপ ওই সমস্ত মেয়েদের উপরে যারা উল্কি অঙ্কন করে দেয়, ওয়াল মুতাওয়াশিমাত, যারা উল্কি অঙ্কন করায় নেয়। উল্কি বুঝেন? ট্যাটু, শরীরের মধ্যে খোদাই করে নাম লেখে, ডিজাইন করে, নকশা করে। এই যে বিভিন্ন পার্লার গুলোতে করে, বলছে শরীরের মধ্যে যারা উল্কি অঙ্কন করে নেয়, করে দেয়, এদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, যারা ভুরু ব্লক করে শরীরের মধ্যে, এই চুলের ভুরু যেগুলো আছে এই ভুরুগুলো তুলে ফেলে সৌন্দর্য বর্ধনের জন্য। অল মুতাফাল্লিজাতিল হুসনি, যারা দাঁতের মধ্যে ফাঁসা নাই, কৃত্রিম ফাঁসা সৃষ্টি করে সৌন্দর্য বর্ধনের জন্য, এদের উপরে আল্লাহর অভিশাপ। আল মুগায়্য়িরাতি খালকাল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে, ট্রান্সজেন্ডার করে, এদের উপরে আল্লাহর অভিশাপ। ফাবালাগা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, বনু আসাদ গোত্রের একটা মহিলার কাছে এই খবর পৌঁছলো। আব্দুল্লাহ বিন মাসউদ এই ধরনের হাদিস বলেছেন। ইউকালু লাহা উম্মু ইয়াকুব, এই মহিলার নাম ছিল উম্মে ইয়াকুব। ফাজাত ফাকালাত, এই মহিলা আসছে বাহাস করার জন্য, বাহাস করবে, তর্ক করবে আব্দুল্লাহ বিন মাসউদের সাথে। এসে বলে, ইন্নাহু বালাগানি আন্নাকা লা আনতা কাইতা ওয়া কাইতা, আমার কাছে খবর পৌঁছেছে আপনি এই গুণে গুণান্বিত মেয়েদেরকে অভিশাপ দিয়েছেন। ফাকালা ওয়া মালি লা আলআলু মাল্লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হুয়া ফি কিতাবিল্লাহ। তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, যাকে আল্লাহর রাসূল অভিশাপ করে দিয়েছেন এবং যার অভিশাপের কথা কোরআনে আছে, আমি তাকে অভিশাপ দেব না কেন? ফাকালাত, তখন ওই মহিলা বলে, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো হাফেজা, গোটা কোরআন আমার মুখস্থ আছে। লাকাদ করাতু মা বাইনাল লাওহাইন, কোরআনের দুই ঢালের মধ্যে যত আয়াত আছে সব আমি পড়ে ফেলেছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, আপনি যা বলছেন এই ধরনের গুণে গুণান্বিত মেয়েদের অভিশাপের কথা তো আমি কোরআনে পাইলাম না। ক্বালা লাইন কুনতি করাতিহি লাকাদ ওয়াজাদতিহি, বলে তুমি যদি গোটা কোরআন পড়তা তুমি অবশ্যই এটা পেয়ে যেতা। আমা করাতি, ও ভদ্র মহিলা, তুমি কি এই আয়াত পড়ো নাই? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যে আদেশ করেন সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন সেগুলো তোমরা পরিহার করো। এই আয়াত কি পড়ছো কোরআনে? ভদ্র মহিলা বলে, ক্বালাত বালা, এটা কেন নয়, এটা তো অবশ্যই আছে। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, বলে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহর রাসূল নিষেধ করা মানে আল্লাহ তাআলা নিষেধ করা। আল্লাহর রাসূল অভিশাপ দেওয়া মানে আল্লাহ অভিশাপ দেওয়া। গুফতায়ে আল্লাহ বুদ, গরচে আজ হলকো মে আব্দুল্লাহ বুদ, মোহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল সামনা গুফতা, তানা গুফতা কিরদেগার। আল্লাহ তাআলা যতক্ষণ বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নাই। কাজে হাদিস না মানা মানে কোরআন না মানা। যারা হাদিস অস্বীকার করে এদের মূল টার্গেট কি? এদের মূল টার্গেট হলো এদেশে পশ্চিমা কালচারকে বাস্তবায়ন করা, বিদেশি কালচারকে বাস্তবায়ন করা। দেখেন, হাদিস এমন একটা বিষয় যেখানে সব বিষয়ের দিক নির্দেশনা আছে। আপনি ঘুমাবেন কিভাবে সেটা আছে, আপনি খাবেন কিভাবে সেটা আছে, কাপড় কিভাবে পরিধান করবেন সেটা আছে। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টিটকারি করে এক ইহুদি বলছিল, তোমাদের নবী তো সবই শিখায়, পেশাব পায়খানা করার নিয়ম আর পদ্ধতিও শেখায়। হযরতে সালমানে ফারসি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই আমাদের নবী সবই শিখান। মানুষের মতো পেশাব পায়খানা করতে হলে নবীর থেকে শিখতে হয়, গরু ছাগলের মতো পেশাব পায়খানা করার জন্য তো কিছুই শিখতে হয় না। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে সব বিষয়ের দিক নির্দেশনা আছে। হাদিস যদি থাকে তাহলে পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হবে না। এজন্য
যারা ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তারা হাদিসকে দূরে সরাইতে চায়, হাদিস অস্বীকার করতে চায়। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। কবিতা পড়ছেন না? কেমন সাপ চায় কবি? এমন সাপ যে সাপের চোখ নাই, শিং নাই, নখ নাই, ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফোঁসফাস করে না, ঢুস ঢাস মারে না, উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। বলে কি বলে না? মুসলমান ভাইরা আমার, এই যে একটা কবিতা, এই কবিতার মধ্যে কবি সাপ চায় এরকম সাপ, যেই সাপকে বলে এই সাপ জানতো গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম সাপ তারা ধরে ডান্ডা পিঠে ঠান্ডা করার জন্য চাইতেছে। আমি বলি এই ধরনের সাপকে তো তারা ধরে ডান্ডা পিঠে ঠান্ডা করতে হবে না, সেটা তো এমনি ঠান্ডা। এই আহলে কোরআন নামের অমুসলিমরা হাদিস অস্বীকার করে কি কারণে? ইসলামকে বাপুরাম সাপুরের সাপ বানানোর জন্য, ইসলামকে তামসাখানা বানানোর জন্য, যেরকম খুশি সেরকম চলার জন্য। এদের সাথে তাল মিলাইয়া আরো অনেকেই বলে হুজুররা রাজনীতি করবে কেন? রাজনীতি আবার এটা আবার কেন মসজিদে আলোচনা হবে? রাজনৈতিক সমাবেশ হুজুররা কেন করবে? তার মানে রাজনীতিবিহীন, নকদন্তবিহীন এমন একটা ইসলাম যারা চায়, যেই ইসলাম পালন করলে সব ধরনের অবৈধ কাজ করা যায়, যেই ইসলাম পালন করলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা যায়, যে ইসলাম পালন করলে সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, সব ধরনের নষ্টামি আর গুন্ডামি করা যায়, সেই রকম ইসলাম তারা চায়। মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহর নবীর হাদিসের মধ্যে সব রকম দিক নির্দেশনা আছে, এজন্য আহলে কোরআন নামের এই বাতিলরা তারা চায় হাদিসকে অস্বীকার করতে। কাজেই সুন্দর স্লোগান দেখলেই ভুলে যাবেন না, চটকদার স্লোগান, আসুন আমরা কোরআন মানি, হাদিসের কথা মুখে বলে না, আসুন আমরা কোরআন মেনে চলি। একজন সরল মনা মুসলমান সে চিন্তা করে কোরআন তো মানা উচিত সবার, কাজেই আসুন আমরা কোরআন মানি, এই স্লোগানটা সকলেই সাদরে গ্রহণ করে। কিন্তু ভেতরে যে বিষ আছে হাদিস অস্বীকার করার মতো, কুফরি মতবাদের, সেটা অনেকেই জানে না। আমি একটা কোরআন শরীফ পেয়েছি সিরাজগঞ্জের একটা প্রোগ্রাম থেকে, কোরআন শরীফটা আপনাদেরকে দেখাইয়ে দিই। দেখেন, আহলে কোরআন এদের আর একটা নাম দিয়ে তারা বিভিন্ন নামে প্রচার করে, আর একটা নাম তাদের আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের থেকে এই কোরআন শরীফটা বের করেছে তারা। আপনি দেখেন, শুরুতেই এখানে প্রথমেই দিছে ফেরাউনের ছবি। কার ছবি দিছে? ফেরাউনের ছবি। আরো অনেক ছবি টবি ভিতরে দিয়ে দিয়েছে। এগুলো হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশনের কোরআন। তো এই কোরআন শরীফটা তারা প্রচার করতেছে। সিরাজগঞ্জের এক মাহফিলে গেলাম, ওনারা আমাকে এটা দিয়েছেন। তো পাবলিক ধরে আচ্ছা মতো পিটেছে। পাবলিকে অন্য কিছু বোঝে না, ফেরাউনের ছবি দেখেই তারা বলতেছে যে ছবি বাতিল করার জন্য ইসলাম আসছে। কোরআনের মধ্যে যখন ফেরাউনের ছবি দিছো, তোমরা কোন দলের এটা আমাদের বুঝতে আর দেরি হয় না যে তোমরা ওই ফেরাউনের সাপোর্টার। এই জন্য ফেরাউনের সাপোর্টারদেরকে আচ্ছা মতো পিটন দিয়েছে, ওরা কোরআন শরীফ ফেলে রেখে পালাইছে। বিভিন্ন নামে তারা প্রচার করতেছে। যারা বলে তারা আহলে কোরআন, বর্তমান যুগে এরা মূলত আহলে কোরআন না, এরা অমুসলিম, এরা কাফের, আমাদের মনে রাখতে হবে। সুন্দর স্লোগান দেখলেই সেদিকে দৌড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুধু এই একটা ফিরকা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে কেন্দ্র করে আরো অনেক ফিতনা বর্তমানে জাগ্রত হয়েছে। আমাকে 10 মিনিট আগে সময়ের কথা বলছি, শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলে
আর কিছু ভাই আবার স্লোগান দেয়, আসুন আমরা হাদিস মানি। আছে না নাই? হাদিস মানি বলে যারা বলতেছে, এরা আবার কোরআনের কথা বলে না। একদিকে স্লোগান আসুন আমরা কোরআন মানি, বাদ দিচ্ছে কি হাদিস। আর একদিকে স্লোগান হলো আসুন আমরা হাদিস মানি। আসুন আমরা হাদিস মানি স্লোগানটা অনেক সুন্দর, মানুষ মনে করে হাদিস তো মানাই উচিত। আবার বলে আসুন আমরা বুখারী শরীফ মানি, তো মানুষ চিন্তা করে আসলে তো বুখারী শরীফ মানা উচিত, বুখারী শরীফ হাদিসের 1 নম্বর কিতাব। আসুন আমরা সৌদি আরবকে ফলো করি, সাধারণ মানুষ মনে করে হ্যাঁ সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, নবী আসছেন, তো সৌদি আরবকে তো আসলে মানাই উচিত। কিন্তু এই স্লোগানগুলোর আড়ালে কি ফিতনা আছে তারা এটা বুঝে না। স্লোগান অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর স্লোগানের আড়ালে রয়েছে মারাত্মক কিছু ফিতনা, মারাত্মক কিছু এমন আকীদা, যে আকীদাগুলো আমার আপনার ঈমানকে ধ্বংস করবে। মুসলমান ভাইরা আমার, আমাদের এই ভাইরা বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ দেখলে এক সাইডে আল্লাহু, এক সাইডে মুহাম্মদ, বলে এটা শিরিক। বলে কি বলে না? আপনি যদি কাবা শরীফ দেখেন, কাবা শরীফের যে গোল্ডেন দরজা যেটা আছে, এই দরজার মধ্যে উপরের দিকে গোল চিহ্ন, ডাইনে একটা বামে একটা, ডানের গোল চিহ্নের মধ্যে আল্লাহু, বামের গোল চিহ্নের মধ্যে মুহাম্মদ লেখা। মসজিদে নববীর আসল যে অবকাঠামোটা, এই মসজিদের পরে 6টা ছাতা আছে। এই মসজিদের নববীর সামনে লেখা আল্লাহু, এক সাইডে আর এক সাইডে মুহাম্মদ, মাঝখানে হযরত আবু বকর ওমরের নাম লেখা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর নাম লেখা, সাহাবায়ে কেরামের নামের পাশে, সাহাবায়ে কেরামের নাম যেখানে শেষ, নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর নাম স্পষ্ট অক্ষরে মসজিদ নববীর পিলারে লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা আমরা সকলেই পড়ি। এই কালেমা পড়ে আমরা মুসলমান। আমাদের পিতামাতা, বাপ দাদা, নানা নানি, 14 গোষ্ঠী যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে আমরা এই কালেমার উপরে কবরে রাখছি। কথা ঠিক না? আজকে এই কালেমা নিয়েও তারা বিভ্রান্তি সৃষ্টি করে, বলে এই কালেমা পড়লে নাকি আপনি মুশরিক হয়ে যাবেন। কালেমা পড়তে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমার অংশ না। এই ধরনের বলা হচ্ছে আজকাল। আপনি যদি কাবা শরীফের কালো গেলাফ যেটা, এটা দেখেন, কালো গেলাফের মধ্যে কিছু হালকা দাগ দেখবেন। এই দাগগুলো মানে পুরা কাবা শরীফ চতুর্দিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কাবা শরীফের গেলাফ ভর্তি এই কালেমা দিয়ে। মুসলমান ভাইরা আমার, আবরাজুস সা যেটা ক্লক টাওয়ার বলে, ক্লক টাওয়ারের নিচে ওঠে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা মদিনার বহু মসজিদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। রিয়াজুল জান্নাতের এবং মসজিদ নববীর মেইন অংশ যেটা, সেখানে প্রত্যেকটা লাইটে লেখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ এই কালেমা নিয়ে আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এখন সে ডাক্তার ডাকতে গেছে, ডাক্তার সাহেব আসছেন, আসিয়া বলেন যে আপনার পিতার সবকিছু ঠিক আছে, তার মাথা ঠিক, তার চোখ ঠিক, তার নাক ঠিক, তার কান ঠিক, তার হাত ঠিক, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা এক জায়গায়, সামান্য একটু সমস্যা হয়েছে, এটা হলো তার রূপটা নাই। সমস্যা জোরে বলেন, সামান্য না মারাত্মক? মুসলমান ভাইরা আমার, আমাদের বর্তমানে সবকিছু ঠিক আছে, আকীদাই যদি ঠিক না থাকে, তাহলে আপনি আমিন জোরে বলে কি করবেন, আস্তে বলে কি করবেন? হাত 3 বার তুলিয়া কি করবেন, 1 বার তুলিয়া কি করবেন? প্রথমে সংশোধন হতে হবে কি আকীদা। আমি অসুস্থতার কারণে এবং সময় স্বল্পতার কারণে এই যে আকীদাগুলোর কথা আমি একটা হেডলাইন তুলে ধরছি, আল্লাহর ব্যাপারে আকীদা, আল্লাহ তাআলার আকার আকৃতি নিয়ে, আল্লাহ তাআলার অবস্থান নিয়ে আমাদের এই বন্ধুদের যারা সহি আকীদার স্লোগান দেয়, সহি হাদিসের স্লোগান দেয়, তাদের আল্লাহর ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মাসুম মনে করে না।
রসুলের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, কালেমার ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, সাহাবীদের ব্যাপারে আকীদা বিশ্বাস ঠিক নাই, এমনকি আখিরাতের ব্যাপারেও তাদের আকীদা বিশ্বাস ঠিক নাই। এগুলো আজকে আমি হেডলাইন বলে গেলাম, সামনে ইনশাআল্লাহ কোন সময় বিস্তারিত বলবো। নাটোর জেলা ঈমান আকীদা সংরক্ষণ পরিষদকে আমি মুবারকবাদ জানাই। আকীদা সংরক্ষণের জন্য এই ধরনের কোনো পরিষদ বাংলাদেশের অন্য কোনো জেলাতে আছে বলে আমার জানা নাই। তো নাটোর জেলার ওলামায়ে কেরাম ঈমান আকীদা সংরক্ষণের একটা পরিষদ গঠন করছে। কারণ আকীদা হলো রূহ, আকীদা হলো রূহ, আকীদা হলো রূহ। রূহ যদি না থাকে শরীর ঠিক থাকে লাভ নাই। আকীদা সংরক্ষণ পরিষদকে মুবারকবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আকীদা সংরক্ষণ করার তৌফিক দান করেন। প্রথমে নিজের, তারপরে সমস্ত মুসলিম উম্মার আকীদা সংরক্ষণের জন্য আমাদেরকে মেহনত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।